আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু প্রতি বছরই একটা করে ভয়েস চেঞ্জ আসে। ভয়েস চেঞ্জের নিয়মগুলো খুব সিম্পল। আমরা জানি অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ চেঞ্জ হয়। এবার আমাদের মাথায় রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি। তার আগে প্রথমে তাহলে বলি, তোমরা জানো সবাই যে সেন্টেন্স কিভাবে ফরমেশন হয়, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়ে। এখানে আমরা দেখব যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে যেটা হয় চেঞ্জেসগুলো, সাবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটা অবজেক্ট হয়ে যায়, আর যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়। তার মানেটা কি হচ্ছে যে ভয়েস হলো দ্যাট প্রপার্টি অফ আ ভার্ব which shows whether the subject is performing an action or experiencing it. অর্থাৎ ভয়েস অ্যাক্টিভ তখন হবে when the subject performs the action, আর ভয়েস তখন প্যাসিভ হবে যখন সাবজেক্ট রিসিভস অ্যান অ্যাকশন বা তার দ্বারা করা হয়। একটা সিম্পল সেন্টেন্স দেখো তোমরা, এটা দেখলে খুব সুবিধা হবে বুঝতে। এখানে দেখো, মেরি কুকস ফুড, সাবজেক্ট মেরি, ভার্ব হচ্ছে কুকস, আর ফুড হলো অবজেক্ট। এইটা দেখো যখন আমরা প্যাসিভ করছি অ্যাক্টিভ থেকে তখন কি হচ্ছে, অবজেক্ট ছিল ফুড, সেটা হয়ে গেল সাবজেক্ট। ফুড ইজ কুকড বাই মেরি, সাবজেক্ট ছিল মেরি, সেটা হয়ে গেল অবজেক্ট। এবং চেঞ্জটা কোথায় হলো, ভার্বে ইজ কুকড হয়ে গেল কুকসটা। কেন হলো, কারণ কুকস ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা ইজ আমরা সেই জন্য ইজ দিলাম। আর কুকড হচ্ছে, কুক হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব, সেটার পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তার মানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, আর কিছু চেঞ্জেস আসে ভার্বে। আর বাকি যে চেঞ্জেসগুলো আসে আমি একটা পরপর রুলসের মতো বা পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি, তোমরা একটু ভিডিও পজ করে ভালো করে দেখে নাও, তাহলে তোমরা শুনেও নাও। তোমরা এগুলো মনে রাখলে ভয়েস চেঞ্জ কোনোদিন ভুল হবে না। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স নিয়ে সেটাকে প্রতিটা ফর্মে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখব। আমি একটু করে দেখাচ্ছি। প্রথমে দেখো, দ্য বয়েজ প্লে ক্রিকেট। এটা কিসে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্সে দ্য বয়েজ প্লে ক্রিকেট। এটা যখন প্যাসিভে আসছে কি হচ্ছে, cricket is played by the boys. Simply একইভাবে দেখো, এটা যদি past tense এ হয়, simple past tense এ, the boys played cricket. এটা কি হবে প্যাসিভে? cricket was played by the boys. একইভাবে আমরা দেখতে পাবো ফিউচারের টেন্সেও এইভাবেই চেঞ্জটা আসছে, the boys will play cricket. এটা কিভাবে চেঞ্জটা আসবে, cricket will be played by the boys. ঠিক আছে, ঠিক সিম্পলি এইভাবে বাকি ফর্মগুলো কিভাবে আসছে সেটা তোমাদেরকে আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে পরপর রুলসগুলো ফলো করে আমরা চেঞ্জেসগুলো আনছি। এখানে আমরা কয়েকটা র্যান্ডম এক্সাম্পলস দেখব। We eat food daily, simple present tense. Food is daily eaten by us. You made a mistake, simple past tense. A mistake was made by you. Sania will buy a toy, simple future. A toy will be bought by Sania. India is making a rapid progress. এটা continuous রয়েছে. A rapid progress is being made by India. They were playing chess. Chess was being played by them. আমরা যেহেতু জানি যে ফিউচার কন্টিনিউয়াসের ইউজটা অবসোলিট, তাই ওটা আমরা করলাম না। এবার চলে আসলাম প্রেজেন্ট পারফেক্টে। দ্য গার্ল হ্যাজ ইটেন দ্য কেক, দ্য কেক হ্যাজ বিন ইটেন বাই দ্য গার্ল। দ্য বয় হ্যাড ডান দ্য হোমওয়ার্ক হ্যাড বিন ডান বাই দ্য বয়। দ্য আর্কিটেক্ট উইল হ্যাভ ডিজাইন্ড দ্য ব্রিজ will have been designed by the architect.
আমি যেটা দেখেছি স্টুডেন্টদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের একটু অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে। আমরা এখানে খুব একটা সহজ উপায় দেখব, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। ডিড ইউ টেল দ্য স্টোরি, এখানে প্রথমেই ডিডটা কনফিউজিং লাগে, ফরগেট দিস ডিড, এটা ভুলে যাও। ইউ টেল দ্য স্টোরি, আমরা এইটুকু সেন্টেন্স নিয়ে কাজ করব। এটা যদি একটা নর্মাল যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়, এটাকে যদি আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ট্রিট করি, ইউ টেল দ্য স্টোরি, তাহলে এখানে টেলটা হয়ে যাচ্ছে টোল্ড, কারণ ডিড আছে বলে পাস্ট টেন্সে। তাহলে ইউ টোল্ড দ্য স্টোরি, এটা আমাদের সেন্টেন্স পেলাম। এটার মধ্যে আমরা দেখছি সাবজেক্ট এবং অবজেক্ট। ইউ সাবজেক্ট, দ্য স্টোরি হচ্ছে অবজেক্ট, আর টোল্ড হলো ভার্ব। তাহলে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি, ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। দ্য স্টোরি টোল্ড আছে, ওয়াজ টোল্ড বাই ইউ, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটাকে দেখো, একটা সেন্টেন্স হয়ে গেল দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই ইউ, এটাই আমরা বুঝতে পারছি ডিড ইউ টেল দ্য স্টোরি, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্ম। এবার এই প্যাসিভ ফর্মটা যেহেতু এটা আমরা জানি যে অ্যাক্টিভে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই আমাদের রাখতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কি করতে হয়? জাস্ট চেঞ্জ করে দিতে হয় এই পজিশনসগুলো, যেমন ভার্বের পজিশনটা চেঞ্জ হবে। দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই ইউ, এটাকে যদি আমরা কোয়েশ্চেন করতে চাই বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই ইউ দিয়ে কোয়েশ্চেন মার্ক, তাহলে দিস ইজ ইউর আনসার, দিস ইজ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস, অ্যান্ড দিস ইজ ইউর প্যাসিভ ভয়েস। কিভাবে এলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। টেলটা টোল্ড হলো ডিড আছে বলে, আর এখানে দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই ইউ, ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই ইউ, তার মানে ডিড ইউ টেল দ্য স্টোরি, এটার প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ দ্য স্টোরি টোল্ড বাই ইউ। সাম মোর এক্সাম্পলস। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রান্সিটিভ ভার্ব হ্যাভিং টু অবজেক্টস, যখন এই ক্ষেত্রে আমরা যেটা করব, যে কোনো একটা অবজেক্ট কিন্তু সাবজেক্ট হতে পারে, ডিরেক্ট অর ইনডিরেক্ট। যেমন উই রিফিউজড হিম অ্যাডমিশন, এই ক্ষেত্রে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন বাই আস হতে পারে, অথবা অ্যাডমিশন ওয়াজ রিফিউজ টু হিম বাই আস, মানে একবার হি হচ্ছে আর একবার অ্যাডমিশন, দুবার দুটো সাবজেক্ট হচ্ছে। অথবা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মিস্টার রাম টিচেস আস ইংলিশ, উই আর টট ইংলিশ বাই মিস্টার রাম, এটা হতে পারে উই, এখানে সাবজেক্ট হলো। আবার হতে পারে ইংলিশ ইজ টট টু আস বাই মিস্টার রাম। এছাড়া প্রিপোজিশনাল ভার্ব যদি থাকে, সেখানে কিন্তু প্রিপোজিশনটা ড্রপ আউট করা যাবে না, একদম ভুল। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য পিপল লিসেন টু হিম উইথ রেসপেক্ট, হি ওয়াজ লিসেন্ড টু উইথ রেসপেক্ট বাই দ্য পিপল, টুটা কিন্তু বাদ দেওয়া যাবে না। দ্য পুলিশ চার্জড হিম উইথ মার্ডার, হি ওয়াজ চার্জড উইথ মার্ডার বাই দ্য পুলিশ, উইথটা কিন্তু থাকছে। আর তাছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট দিয়ে হয়, যেমন ডু ইট, লেট ইট বি ডান, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড। অথবা ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, লেট ফ্লাওয়ার্স বি নট প্লাকড, অথবা ফ্লাওয়ার্স শুড নট বি প্লাকড, দুভাবেই হতে পারে। আর এছাড়া কিছু টিপিক্যাল সেন্টেন্সেস আছে যেগুলো আলাদাভাবে হয়, সেগুলো একটু আলোচনা করে দিই। রোজ স্মেলস সুইট, রোজ ইজ সুইট ওয়েন স্মেলড। মে ইউ লিভ লং, ইট ইজ প্রেড দ্যাট ইউ মে লিভ লং। It is time to take tea. It is time for tea to be taken. The news alarmed us. We were alarmed at the news. She hopes to pass. It is hoped that she will pass. She knows me well. I am well known to her. One must endure what one cannot cure. What cannot be cured must be endured. May I come in? Am I allowed to come in? এগুলো হচ্ছে একটু টিপিক্যালি ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স যেগুলো আলোচনা করলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু থাকে আন্ডারস্টুড সাবজেক্টস, সেগুলো কীরকম হয়? হি ওয়াজ ইলেক্টেড মেয়র অফ দ্য সিটি, এই অ্যাক্টিভ সেন্টেন্সটাতে তোমরা বুঝতে পারছো হি ওয়াজ ইলেক্টেড মেয়র অফ দ্য সিটি, কারা ইলেক্ট করে? পিপল ইলেক্ট করে। সো ডেফিনেটলি দ্য সাবজেক্ট উইল বি দ্য পিপল। তাহলে আমরা কী হবে, এটা আমরা প্যাসিভে কী করবো? দ্য পিপল ইলেক্টেড হিম মেয়র অফ দ্য সিটি। He was obliged to leave. Circumstances obliged him to leave. এখানে circumstances আমরা অ্যাড করছি সাবজেক্ট হিসাবে। His pocket has been picked. Someone has picked his pocket. And so on. এক্সাম্পলসগুলো আমি আরেকবার লিখে বোর্ডে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, মনে হয় বুঝতে পারবে।
ঠিক যেইভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করলে ঠিক একইভাবে উল্টে দিলে ওটাই হবে প্যাসিভ টু অ্যাক্টিভ। তাহলে একটা ছোট এক্সাম্পল আমরা দেখি। অ্যান অ্যাপল ওয়াজ ইটেন বাই স্যাম, এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে যাই, একদম সেম জিনিসটা উল্টে যাচ্ছে। এখানে অ্যান অ্যাপল হচ্ছে সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়ে যাবে। বাই স্যাম যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তখন কি হবে? স্যাম এট অ্যান অ্যাপল। ঠিক আছে, একইভাবে হলো, জাস্ট উল্টে গেল। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে শিখলে প্যাসিভ টু অ্যাক্টিভও কিন্তু একইভাবে করা সম্ভব। মাধ্যমিক পরীক্ষায় পরপর প্রতি বছর যেই অ্যাক্টিভ টু প্যাসিভ ট্রান্সফরমেশনগুলো এসেছে সেগুলোর সলভ করে আমি অ্যান্সারগুলো দিয়ে দিলাম এখানে, তোমরা একটু দেখে নাও। আর আমার মনে হয় মোটামুটি তোমরা বুঝতে পেরেছো সবাই। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ মি।